দিয়া যায়, দেখা করা যায় না রে ভাই লোকেরই জ্বালায়। যত বাধা দেয় না লোকে তবু দেখে আরে নয়নে লাগছে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে না পারে, নয়নে লাগছে যারে, তারে কি আর ভুলিতে না পারে। ভালোবাসার বন্ধু যখন রাস্তা দিয়া যায়, দেখা করা যায় না রে ভাই লোকেরই জ্বালায়। যত বাধা দেয় না লোকে তবু দেখে আরে নয়নে লাগছে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে না পারে, নয়নে লাগছে যারে, তারে কি আর ভুলিতে না পারে। ভালোবাসার বন্ধু দেখুন, ইউনিয়ন পরিষদের এই অমানবিক বাণিজ্য, সরকারি ফি বাদ দিয়ে একটি জন্ম নিবন্ধনের জন্য এরা গরিব মানুষের কাছ থেকে 1000 টাকা করে হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ আমরা এই অসাধু চক্রকে হাতে নাতে ধরেছি। জনগণের পকেট কাটার দায়ে এদের কাউকেই ছাড় দেওয়া হবে না, এখনই জেল হাজতে পাঠানো হচ্ছে। মনে রাখবেন, বাবা ভান্ডারী শিশু গাউছে জামান হজরত সৈয়দ শফিউল বশর প্রকাশ শফি বাবাকে কোলে নিয়ে বলেছিলেন, এটাই হচ্ছে শেষ জামানার শাফি। বাবা ভান্ডারীর কথায় অনেক অর্থ আছে। বাবা ভান্ডারীর কথা মতে আমরাই এখন শেষ জামানার আল্লাহর বান্দা। বন্ধু বলে মনির বলে সখী আমি কাঁদিস না কেউ বন্ধু বলে সেদিন এখানে বসা তার কিন্তু স্মৃতিগুলো এসে গেছে। 1 বছর আগে এই সুন্দর মুখে দাঁড়িয়ে ছিল না, চেহারাটা কেমন ছিল, আর দিন দিন আমরা কোথায় চলে যাচ্ছি, কেমন হয়ে যাচ্ছি, কখন যে এই প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে, সেদিন আমার এই বাজারের মুখটা এসে আর দেখতে পারবো না। মুখ আমার পিঙ্কু ফুফু, আমার ফুফাজান এখানে বসে আছে, আমার রফিক ভাই, এ দেখাও হয়তো তোমার সাথে আমার শেষ দেখা হতে পারে। আমার পাগল মনির বাজান যেমন এতিম, আমিও তেমনি এতিম। আমার জন্মদাতা বাবা তার হাতে তুলে দিয়ে গেছিল আমাকে আজ থেকে 42 বছর আগে। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, সে চলে গেছে, কিন্তু আর একটা বাবা তো পেয়েছি। যখন মনে হয়
মোবাইলে ছবি দেখি, কাছে চলে আসি, মনটা শীতল হয়ে যায়। তাই বলেছে আমার বিদায় বেলা চিঠি এলো, প্রাণবন্ধু কি লিখে দিল। আমার বিদায় বেলা প্রাণবন্ধু কি লিখে দিল রে, চিঠি পড়লে চিহ্ন কি দেখছে হাকিম, সখী চিঠি পড়লে চিহ্ন কি দেখছে হাকিম, পড়লে চিহ্ন কি দেখছে হাকিম, শুনবে তোমার এসে পাগল তারা, সামনে সমমানা কোনো খানা, সামনে সমমানা কোনো খানা রে। অমনি আগাম যাবা সময় হলো, আমার যাবা সময় হলো, বিদায় নেব সখী তোরা, সামনে সময় হবে খানা, সামনে সময় হবে খানা। ওরে আমার যাবা সময় হলো, আমার যাবা সময় হলো, বিদায় নেব সখী তোরা, সামনে সময় হবে খানা, সামনে সময় হলো খানা, সামনে সময় হলো। জয় গুরু। ربنا ربنا آتنا آتنا في الدنيا في الدنيا حسنة حسنة وفي الآخرة وفي الآخرة حسنة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار. الحمد لله الحمد لله. ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله. ربنا হ্যালো দয়া 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 প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান দয়া চাহিত বোদারে দয়া চাহিত বোদারে হে দয়াবান সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে প্রভু তুমি মাওলা
বাগান বাবা প্রভু তুমি মাওলা রে সাজালে বাগান চাঁদ শুরু যান নক্ষত্র ও তোমায় ডাকি দিবারাত্র ও চাঁদ শুরু শুরু যান নক্ষত্র ও মাওলা তোমায় ডাকি দিবারাত্র আমরা তোমার দয়ার পাত্র আমি তোমার দয়ার পাত্র হে দয়াবান সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে প্রভু তুমি মাওলা সাজালে বাগান বাবা প্রভু তুমি মাওলা রে সাজালে বাগান সপ্ত আসমান সপ্ত জমি সকলে তো মারি অধীন আর ও মাওলা সপ্ত জমি সকলে তো মারি অধীন সপ্ত আসমান সপ্ত জমি সকলে তোমারই অধীন হেলাতে যায় আলে আর দিন হেলাতে যায় আলে আর দিন হেলাতে যায় আলে আর দিন বেলায় অবসান সাজালে বাগান প্রেম তুমি বাসো কিনা তাও আমি জানি না, ভালোবাসো কিনা তাও আমি জানি না। আমার কাজ আমি বন্ধু করিয়ারে যাব, আমি তোমারে বন্ধু ভালো যে বাসিব বন্ধুরে এ। তুমি বাসো কিনা তাও আমি জানি না। আমি যদি তোমাদের জন্য গাই, রাগ করবা? রাগ করবা? ওরে ফিরতে যাচ্ছ না, ফিরতে আচ্ছা, শুনলাম আর্জেন্টিনা নাকি আবারও ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে রয়েছে, ঘটনা কি সত্য? আচ্ছা,
শুন ওই পারেতে বন্ধুর বাড়ি মাঝখানেতে নদী শিরনি দি মুসারা গায়ে ফিরাই আসো যদি তোর গাঙেতে ভীষণ পানি যদি একবার নামে গো তুই বা গেলে কে বাঁচাবে কে হবে তোর স্বামী গো হায়রে ওই পার মায়ার মানুষ পারতো না আর চাইতে তোমায় ফালাইয়া তাই তোর এসে গেল উড়িয়া কান্দো না রে পাগল বেইমানের লাগিয়া তুমি কান্দো না রে পাগল বেইমানের লাগিয়া মায়ার মানুষ ছোটবেলায় দেশি খেজুরের বাধা কেটে ও মনে পিরিতি কাঠালের আঠা ও মনে পিরিতি কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না ভোলা মন লাগলে পরে ছাড়ে না গোলে মালে পিরিত কইরো না গোলে মালে পিরিত কইরো না ও মনে পিরিতি কাঠালের আঠা আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই ভিডিওটা এখন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমার সাথে কিন্তু কোকিল আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার চারপাশে অনেক পাখিও আছে, তাদের কিচিরমিচির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। তো আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। দূর প্রবাসে যারা ঈদ উদযাপন করছেন আপনাদের সকলের প্রতি জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। রাইতের পরে রাত জাগিয়া করছো নিজের ক্ষতি ওই বেমানে বুঝবো কি আর প্রেমেরও এক রতি মায়ার মানুষ পারতো না আর চাইতে তোমায় ফালাইয়া তাই তোর এসে গেল উড়িয়া কান্দো না রে পাগল বেইমানের লাগিয়া তুমি কান্দো না রে পাগল বেইমানের লাগিয়া হুড়মুড় করে মেঘা হুড়মুড় করে আমার ঘরের চালায় বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে সাই ঝাকালে আমার মনটা কেমন জানি করে ঝুমঝুম 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 উইড়া গেলে যাইতে দাও ফিরা না তাকাও যে যাবার সে যাবে রে উড়িয়া কান্দো না রে পাগল বেইমানের লাগিয়া তুমি কান্দো না রে পাগল বেইমানের লাগিয়া উইড়া গেলে যাইতে দাও ফিরা না তাকাও যে যাবার সে যাবে রে উড়িয়া কান্দো না রে পাগল বেইমানের লাগিয়া তুমি কান্দো না রে পাগল বেইমানের লাগিয়া উইড়া গেলে আমি আর্জেন্টিনা,
রাগ করলা? আমি মেসির পাগল একজন ভক্ত। কি রাগ করলা? একটা সত্য কথা কইবা, আর্জেন্টিনা ভালো খেললে কত শত মানুষের যে মন ভেঙে যায়, কথা কি সত্য? রাগ করলা? আমি আর্জেন্টিনা। রাগ করলা? আমি মেসির পাগল একজন ভক্ত। কি রাগ করলা? কি আশ্চর্য! আরে ভাই, এত ঝগড়াঝাটি করেই বা লাভ কি, আর এত দলাদলি করেই বা লাভ কি? সবাই মিলে একসাথে আর্জেন্টিনাতে যোগ দিলেই তো হয়ে যায় নাকি? হুম হুম কি আশ্চর্য! আজকে আমি নিজেই আমার ফ্যান হয়ে গেছি। কেন? আলু সবাই ভাজি করতে পারে কম বেশি, এটা খুব ইজি একটা ব্যাপার, কিন্তু কিন্তু এই যে এইরকম করে ঝিরি ঝিরি করে আলু ভাজি খুব কম মানুষই কাটতে পারে, তার মধ্যে আমি একজন। এই কাজটা সারা জীবন ধরে আমার মা করে আসতেছে, কিন্তু আমাদের কাছে স্পেশাল মনে হয় নাই। আর আজকে আমি এইরকম করে ঝিরি ঝিরি করে, মানে এত কুচি কুচি করে আমি আলুটাকে আমি কেটেছি ভাজি করার জন্য। আমার খুব নিজের প্রতি নিজের খুব প্রাউড ফিল হচ্ছে। সো আরেকবার দেখাই, শেষবার। এই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ রে মুর্শিদ। উইড়া গেলে যাইতে দাও, ফিরা ফিরা না তাকাও, যে যাবার উইড়া গেলে যাইতে দাও, ফিরা ফিরা না তাকাও, যে যাবার সে যাবে রে উড়িয়া। তুমি বাসো কিনা তাও আমি জানি না, ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করিয়া রে যাব, আমি তোমারে বন্ধু ভালো যে বাসিব, বন্ধুরে এ যখন রাস্তা দিয়া যায়, দেখা করা যায় না রে ভাই লোকেরই জ্বালায়, যত বাধা দেয় না লোকে তবু দেখে আরে নয়নে লাগছে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে না পারে, নয়নে লাগছে যারে।
বাচ্চাটাকে নিয়ে নৌকার মধ্যে উঠে গেছে। ভক্তদেরকে বলতেছে তোমরাও নৌকার মধ্যে উঠো। গুরুচাঁদ নিজে নৌকার মধ্যে উঠা বলতেছে মাঝি, ও মাঝি তুমি এখন নৌকাটা ছেড়ে দাও। জোলহাসকে পারে রেখে নৌকাটা ছাইরা দিছে। নৌকাটা যখন মাঝ নদীতে গেছে আর দয়াল চাঁদ গুরুচাঁদ মাথাটা নিচু করে শুধু চোখের পানি ফেলতেছে। বাবা ভক্তই যে গুরুর জন্য কাঁদে তা না বাবা, প্রত্যেকটা গুরু তার ভক্তের জন্য কাঁদে, কিন্তু গুরুর কান্নাটা কেউ দেখে না। গুরুচাঁদ কাঁদতেছে আর ভক্তরা বলতেছে ও বাবা আপনি তাকায়া দেখেন, ওই দেখেন জুলহাস কেমন করে মাটির মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছে, এইভাবে বুক চাপড়াইতেছে, মাথার মধ্যে এইভাবে থাপড়াইতেছে। ভক্তরা কয় ওই বাবা দেখেন জুলহাস এইভাবে পাগলের মতো কান্না করতেছে, আপনি জুলহাসের সবকিছু নিয়ে আসছেন, জুলহাস এই ব্যাপারটা সহ্য করতে পারে নাই, জুলহাস মন থেকে আপনারে কিছুই দিতে পারে নাই বাবা। গুরুচাঁদ বলতেছে তাই বুঝি, তাহলে নৌকাটা আবার একটু ভিড়াও। নৌকাটা ভিড়াইছে। জুলহাসকে ডেকে বলতেছে জুলহাস বাবা এদিকে আয়। ও বাবা আমি তোর ঘর ভেঙে নিছি তার জন্য তুই কাঁদতেছিস? জুলহাস কয় না বাবা আমি তার জন্য কাঁদি না। ও জুলহাস এর জন্য কাঁদিস না, তাহলে আমি তোর গরু নিয়ে নিছি তার জন্য কাঁদিস? জুলহাস কয় বিশ্বাস করেন বাবা আমি এর জন্য কাঁদি না। কয় তাহলে এই ভেবে কাঁদতেছিস তোর বাবা নাই মা নাই, সঙ্গের সাথী হলো স্ত্রী, তোর স্ত্রীকে সন্তানকে আমি নিয়ে নিছি তার জন্য কাঁদিস জুলহাস? জুলহাস বলে না বাবা বিশ্বাস করেন আমি তার জন্য কাঁদি না, আপনার সম্পদ আপনি নিয়ে নিছেন আমার কান্না করার কি আছে? কয় তাইলে বেটা তুই কাঁদিস কেন এইভাবে পাগলের মতো? কয় বাবা ও বাবা আমি তো সর্বহারা একটা এতিম ছেলে, আপনি জানেন বাবা, আমি এই ভেবে কান্না করতেছি বাবা আপনার ওই পবিত্র নৌকাটার মধ্যে আমার ঘরের জায়গা হয়েছে বাবা, আপনার নৌকার মধ্যে আমার ঘরের জায়গা হয়েছে, আপনার ওই পবিত্র নৌকার মধ্যে একটা বনের পশু একটা গরু, ওই গরুরও জায়গা আপনার নৌকাটার মধ্যে হয়েছে, আপনার ওই নৌকাটার মধ্যে আমার স্ত্রী সন্তানেরও জায়গা হয়েছে। ও বাবা আমি এই ভেবে কান্না করতেছি আমি তো আপনার চরণের দাস, আমি তো আপনার গোলাম। ও বাবা আমি তো আপনাকে ছাড়া কিছুই চাই না, এই ভেবে আমি কান্না করতেছি আমি গোলামের জায়গাটা কেন আপনার ওই নৌকার মধ্যে হলো না? আমার কে
এই ধন আমার না, এই দৌলত আমার না, এই বাড়ি আমার না, এই গাড়ি আমার না, এই গরু আমার না, এই ঘর আমার না, এই স্ত্রী সন্তান আমার না। আমার বলতে তো একমাত্র মনাই চাই, তুমি আপন। ও মনাই চান, তুমি ছাড়া তো আমার আর কেউ আপন নাই। এর জন্য সাধকে গান লিখেছে, ধনী মানি পায় না সে ধন, পায় গরিব কাঙ্গালে, হাসিতে খুশিতে থাকে না দয়াল, দয়াল থাকে চোখের জলে। বিজয় দাসের এই বারতা, গুচাও মায়া মমতা। মনাইসান দয়াল বলে কাঁদিবারে দাও ক্ষমতা। আমি কেঁদে তোমার গুণ গাই, তুমি ছাড়া আর আমার কেহ নাই, কেহ নাই। এই সব কিছুই আমার না, আমার বলতে আমার দয়াল। যারা দয়ালকে স্বয়ং সর্বা সবকিছু ভাবতে পারলো, দয়ালকে, দয়াল কি, একটা গান আমি আপনাদের চরণে রেখে বসতে চাই। এই গানটার দিকে লক্ষ্য করবেন যে দয়ালের মূল পরিচয়টা আসলে কি। দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, দয়াল গুরু নামে বিশ্বাস রেখে চল। ওরে গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল। গুরু ওরে গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল। আমার মনাই সানা মোবারক নামে বিশ্বাস রেখে চল। ভক্তরে এই দেহদারি নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয়। ভক্তরে ওরা তোমার গুরু কভু, গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয়। গুরু পূর্ণ চন্দ্র আনন্দময়, ব্যাপক অখণ্ড মণ্ডল। মন্ডল গুরু নামে দরদি হে ভক্ত আমার, ভক্ত তুমি ফিরে চাও দেখ, যেদিক চেয়ে দেখো সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। বাবারা, আমি তো আপনাকে ঠগাইতে আইছি, আপনারা দোহারের মাটির মানুষ।
আমি বিশ্বাস করবেন কি না, এই দোহারের প্রত্যেকটা মানুষকে আমি আমার গুরু জ্ঞানে ভাবি, আমার পরশচান রূপে দেখি। আমার পরশচান ছিল রজ্জবালী দেওয়ানের একজন শিষ্য। রজ্জবালী দেওয়ানের বাড়ি হলো চরচনপাড়া, বর্তমান বাড়ি কেরানীগঞ্জ। পরশচান্দে তার কাছ থেকে গান শিখে এই দোহারের মুখ উজ্জ্বল করেছে। কি বাবা, তাই না? আজকে এই দোহারের নামটা যে বিশ্বভরে প্রচার করবে এমন দরদি আর দেখি না। তাই আমি যেদিকে তাকাই ওদিকেই দেখি আমার প্রত্যেকটা মানুষ আমার পরশচান্দের সুরত ধরে বসে আছে। মন তুমি ফিরে চাও যেদিন, সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। ভক্ত তুমি ফিরে চাও যেদিন, সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। গুরু ভজবি